ঢালিউডের লেডি সুপারস্টার শাবনূর। সালমান শাহ থেকে শুরু করে শাকিল খান, রিয়াজ, আমিন খান, মান্না, সাকিব খান সহ সব নায়কের সঙ্গে জুটি বেঁধে হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে আড়ালে চলে যান শাবনূর। অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই নায়িকা সেখানে গোপনেই সংসার জীবন চলছিল। অনিক ও শাবনূরের ঘরে আসে পুত্র সন্তান, যদিও সেই সংসার ভেঙে গেছে অনেক আগেই। এক যুগের বেশি সময় শাবনূরের সিনেমায় ফেরার গুঞ্জন চাউড়ছিল, কিন্তু ফেরেননি তিনি। 2015 সালে পাগল মানুষ সিনেমার অসমাপ্ত কাজ করেন তিনি। এফডিসির একটি ফ্লোরে শুটিং হয়। সিনেমাটি মুক্তি পায় 2018 সালে, কিন্তু ব্যবসায়িক সফলতা পায়নি। তবে শাবনূরকে নিয়ে কাজের আগ্রহ নির্মাতা প্রযোজকদের সবসময় ছিল। বহুল জল্পনা কল্পনার পর তরুণ নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমায় চুক্তিবদ্ধ হন প্রেমের তাজমহলের এই নায়িকা। গত 10 ফেব্রুয়ারি জমকালো আয়োজনে রঙ্গনার মহরত অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত হয়ে নিয়মিত অভিনয়ের ঘোষণা দেন শাবনূর। আর 12 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় উড়াল দেন এই নায়িকা। এদিকে গুঞ্জন উঠেছে শাবনূর আর সিনেমায় অভিনয় করবেন না, সে কারণে গোপনে দেশ ছেড়েছেন তিনি। বিষয়টি নিয়ে নির্মাতা আরাফাত হোসেন বলেন, শাবনূর অস্ট্রেলিয়ায় গেছেন, তিনি তো সেখানেই বসবাস করেন। এটি নিয়ে সিনেমা করবেন না বা দেশে ফিরবেন না এমন গুঞ্জনের কোনো মানে হয় না। লুকিয়ে বা গোপনে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাকে তো উনি শিডিউল দিয়েছেন। তার যাওয়ার ব্যাপারটি যেমন আমি জানি, ঠিক তেমনি কবে আমার সাথে শুটিং করবেন সেটিও জানি, কারণ সেভাবেই আমাদের সঙ্গে চুক্তি হয়েছে। এটুকু বলতে পারি, তিনি শিগগিরই দেশে ফিরে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এছাড়া চয়নিকা চৌধুরীর মাতাল হওয়া নামের একটি সিনেমায়ও কাজ করবেন শাবনূর।